ওদের আব্বুকে আমি বলছি 1 ডজন ডিম নিয়ে আসতে, কি করছে দেখো, খাসিগুলা ভরে দুনিয়ার ডিম নিয়ে আসে। এখন আমি বলতেছি কয়টা ডিম আনছো এখানে, বলে 100টা। তাহলে চিন্তা করে এই খাসিগুলো আমি কই রাখবো? এত ডিম আমার ডয়ারও নর্মাল ফ্রিজে ধরবে কিনা সন্দেহ। আমি খুলি, খুলতে পারছি। আর ডিম আমাদের ঘরে যে লাগে ম্যাঙ্গো, ক্যান্ডি, টিন্টু, এই 3 জনের ডেলি একটা ডিম খায়। আর আমরা তো সবাই ডিমের মানে ডিম পাইলে আমার ঘরে আর কারো কিছু লাগে না। ডিম বুনা বলো, ডিম ভাজি বলো, ডিম সিদ্ধ বলো, আর এগুলো সব গুছিয়ে রাখতে হবে। তবে 100টা ডিম কি ধোয়া সম্ভব? ধুয়ে ফ্রিজে রাখা। শোভন কি বলো? রাখতে তো হবে, উপায় নেই। তাইলে রান্নাঘরে নিয়ে যায় বেশি। তারে বলছি ডিম আনবে, 1 ডজন ডিম আনবে, ঠিক আছে, কিন্তু বড় বড় সাইয়া আনলো। তারা ধরাই দিছে এখন 100 ডিমের মধ্যে গুড়া গুড়া ডিম ধরাই দিছে। চিন্তা করো, মানে তারা যদি আমি তরমুজ আনতে দিই, কাইটা দেখে আনবে, কিন্তু পচা তরমুজ লয়ে আইব। মানে মানুষও হের কি লেগে সুযোগ পায় মনে হয়, আমি জানি না। এই জন্য তো টাইটেল ছিল ওনাদের অ্যানিভার্সারি 35 বছরের বেড়ার আমি সহ্য করছি। আসলে সত্য কথা, এটা পোলাপান এটা খারাপ কয় নাই, কিন্তু এই যে অবস্থা আমারে হইলে বাজারে কিন্তু পচা তরমুজ, তারপরে ছোট ডিম এগুলা দিতে পারবে না, তারে দিয়ে দেয় গোসাই। আসলে তো সব ছোট। শোভন কিছু করার নাই। হাই রে, এই গরমে মাথা ঠান্ডা রাখতে আমার হাতের বানানো তেল খুবই কার্যকরী। আমি বারেবারেই বলি, যাদের চুল পড়ে যায়, যাদের নতুন চুল গজায় না, যাদের মাথায় খুশকি আছে, তাদের জন্য তো আরো বেশি কার্যকরী। যারা অর্ডার করে না, এক্ষুনি অর্ডার করে ফেলো যে কোনো জায়গায় আমাদের থেকে। কি লেগে ফাড়াইলাম, আমি গেলাম না খাই। কি ডিম দিচ্ছে সোনা? সন্ধ্যের সময় ওরা ঝালমুড়ি বানায় খাইছে, লামিসা ইউকামনি না বানাইছে, কিন্তু লামিসা আর ইউকামনি মনে দুজনে। তো আমি খালি শুধু খাইছি। আমি আজকে কিছু ধরিও না, কারণ সন্ধ্যার আগে আমার এমন মাথা ব্যথা উঠছে, অস্থির হয়ে গেছি। এই জন্য জানিও না কে বানাই দিছে, কিন্তু ঝালমুড়িটা খুবই মজা হয়েছে। লামিসা বানাইছে না, আলবাড়ি বইরা রয়েছে, এই জন্যই বলতেছি কথাটা। অনেকে বলবো যে বড় বলের মধ্যে নিয়ে হুল ফাইডার দিয়ে 2-3 বাবুরে এত পারবো না, কষ্ট লাগে। এটা দোয়া শেষ, এবার আরেকটা নিয়ে যায়, এটা নিয়ে যায় ফ্রিজে, তারপর ওগুলো আস্তে আস্তে ধুয়ে আস্তে আস্তে আনবো। এই ডয়ের ওই যে ফুরা লেবু, এই যে আমাদের ঘরে লেবু পাগল মানুষ সবাই আমরা, এটা খালি করতে হইবে শুধু। এখন হইলো ডিমের জন্য মরিচ আনিয়ে রাখছে ওদের আব্বু, মহিলার মতন বোম্বা মরিচ সে নিয়ে খায়, কিন্তু আমি খাইলে এই যে পেট জ্বলা শুরু হয়ে যে বই, আমি খাই না। ছোট ডিম আনছে, এটাই আমার বড় টেনশন, এই যে কি করলো তারে ফাড়াইলে যে আমার, আমি ছাড়া যদি কোনো কাজ সে একা করে, সেটাই ভেবে 2 নম্বরই করে আসবই। আর দোকানদারেরাও সবকিছু তারা মনে হয় সহজ সরল দেখা বুঝে যে এর কি করা যায়, মানে ফাটকি ফুটকি দেওয়া। কিন্তু আপনি অনেক লাগি তারে পায়া, এটাও সত্য। কে আমি? অবশ্যই, হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে লাকি, কিন্তু কথা হলো এসব দিক দিয়ে কিন্তু লাকি না। এটা আরো হবে না সবগুলো ডিম, দেখি কতটুক ধরে দেখি। গুলো দেবো আস্তে আস্তে নিয়ে, সময় নিয়ে, কিন্তু আর দেখালাম না ডিমের কাহিনী, এখানে শেষ করে দিব। সব ফ্রিজে রাখছি, এটাই দেখাবো তোমাদের। ধরছে মোটামুটি আলহামদুলিল্লাহ, এখানে 1 ডয়ার ঠিকঠাক মতো হয়েছে। আর বাকি এগুলা 2 আছে না, ডিমের ট্রে আছে না গোল গোল, ফ্রিজের নিজস্ব এগুলা, এটার মধ্যে 2টা, এটার মধ্যে 2টা, মোটামুটি এখানে সহ ধরে গেছে আলহামদুলিল্লাহ। আজকে খাবারের মেনুতে শুধু হলো আলু ভর্তা, তারপরে চিংড়ি মাছ ভাজিল। আমি বলতেছে চিংড়ি মাছ ভাজতে, আমি চাইছিলাম না। আমি চিন্তা করছি আমাদের দেশের যে হেলন ডাইল ছিল, তোমরা হেলন ডাইল রান্না করতেছি আজকে, দেখাচ্ছি। আর মরিচ কতটি ঠাইলা লইছি আলু ভর্তার জন্য, এই যে সেই হেলন ডাইল। এগুলো অনেক নোয়াখালী বেশি থেকে বেশি খায়, এগুলা আমাদের দেশে বেশি হয়, বা নোয়াখালী অঞ্চলে দেখছি সেদিন এক প্রকারে রান্না করতেছে, তো এই জন্য বুঝলাম যে আমাদের এলাকাতে এগুলো বেশি হয়। আর এখানে লামিসা আলু ভর্তা চেঁচতেছে, যে এটা দিয়ে আলু ভর্তা চেঁচা যে কি মজা, ধনিয়া পাতা দিয়ে মরিচ একটু বাড়াই দিয়ে এমন সুন্দর করে ভাজি করবো, দেখলে যেন একবারে জিভে জল এসে যায়। লবণ দিয়ে এখন মরিচগুলো চটকে নিবে আলু ভর্তার জন্য। আর এদিক দিয়ে সরিষার তেলে পেঁয়াজ ভাজি করে ফেলছে আলু ভর্তার জন্য। লামিসা দিয়ে দাও, তেলটা ডাইলে দিয়ে দাও। এবার এই কড়াই আবার দিয়ে দাও ডাইলের পাকানোর জন্য, দিয়ে দিলাম। হ্যাঁ, এটা সয়াবিন তেল, সরষের তেল না। চিংড়ি মাছও হয়ে গেছে, দেখো বলছি না ধনিয়া পাতা দিয়ে দিছি, কত সুন্দর করে ভাজি করছি, একটু লবণ চাইছি, কি যে মজা হয়েছে।
ভাতও হয়ে গেছে, ডাল একটু আস্তে আস্তে রাখবো, এই জন্য বেশি গুটলাম না। তো বাগারটা দিয়ে এখন ডালের মধ্যে আর ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে ধনিয়া পাতাও কুচি করে নিছি, অল্প একটু আছে, বেশি নাই ধনিয়া পাতা। যে আলু ভর্তা হয়ে গেছে। আজকে মাঝে মধ্যে মন চায় না যে আজকে ভর্তা খাই, আজকে চিংড়ি মাছ খাই, জাল ঝাল একটু এসব খাই, এই জন্য আজকে মন চাইছে ভর্তা খাইতে অনেকদিন পরে। প্রত্যেকদিন নিয়ম করে আমি তেঁতুল ভিজাই, যে তেঁতুলগুলো 350 টাকা দিকে কিনে আনছি 1 কেজি তেঁতুল। তো আমি যেটা করি হলো ফ্যাটি লিভারের জন্য, তারপরে হাই প্রেশারের জন্য নাকি বলে অনেক বেশি উপকার, আরও অনেক রকমের উপকার, আমার এত কথা মনে নাই। তা আমি এইভাবে পানি নিয়ে প্রত্যেকদিন ভিজাই, ভিজে একবারে নরম হয়ে গেলে কষলি এই পানিটুকু আমি খেয়ে ফেলি। কিন্তু এখন ভিজাই রাখবো, আরও 2 ঘন্টা পর খাবো। কইছি রে রং চা খাবো, দুধ চা খাবো না, কিন্তু আজকে একটু খেতে মন চাইছে, এই জন্য দুধ চা বসাইছি। কিন্তু শোভন বকা দিতেছে, শোভন বলতেছে কেন বসাইছেন, রং চা খাইতাম, কিন্তু আমার মন চাইছে কি করি। নোয়াখালীর বিখ্যাত সেই ফিডা ডিম ভেজে নিছি আগে, তারপরে এখানে বেটারটা রেডি করে নিছি। এখানে দিছি হলো আতপ চালের গুঁড়া, ময়দা, ডিম, তারপরে চিনি, এই মেখে তারপরে রেডি করে নিছি। এখন এর মধ্যে সুবাই সুবাই বাজি করব। আমার তেলটাও গরম হয়ে গেছে এদিক দিয়ে। বিসমিল্লাহ। এটা নিয়ে যাও, আর এটা স্মরণের লাগে যাও, আর এটা লামিসের, আর এটা শোভনের। একটা পিঠা কচ্ছপের মতন গোল হয়েছে, দেখো কচ্ছপের মতো লাগে না একবার পুরা, কারণ ডিম ভেজাটা একটু গোল হয়েছে, এই জন্য এই পিঠাটাও একটু গোল হয়েছে। আর এটা ডিম ভেজাটা একটু লম্বা হয়েছে, পিঠাটাও একটু লম্বা হয়েছে। এখন কাটি দেখি কেমন লাগে ভিতরে। এই তো পিঠা খেতে খেতে আর চা খেতে খেতে ভিডিওটা আজকে এখানে শেষ করে দিব। তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই কেমন আছো কমেন্ট করে জানাবা। তা আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।